হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। যে তোমরা আমাকে কয়েকজন এই ভিডিওটার রিকোয়েস্ট করেছিলে। ভিডিওটা রিকোয়েস্ট নয়, এমনি জিজ্ঞেস করেছিলে আমার পরিচিত কিছু মানুষ। তো আমার মনে হয়েছে যে এই ধরনের প্রশ্ন হয়তো তোমাদের মনের মধ্যেও রয়েছে। তাই মনে হলো একটা ছোট ভিডিও করেই বলি। তো আমি আমার চ্যানেল ১ম শুরু হয়েছিল ২০১৮ সালে। YouTube থেকে মনিটাইজেশন পেতে আমার সময় লেগেছিল ২০২২। কিন্তু তার মাঝখানে আমি ইউটিউব থেকে রোজগার করা অনেকদিন আগেই শুরু করি। ২০১৮ সালে যখন চ্যালেঞ্জ শুরু করি, ২০২২ সালে আমি রোজগার করা শুরু করি। এবার তোমাদের মনে হতে পারে ২ বছর সময় লেগেছে, অনেকটা দিন। হ্যাঁ, অনেকটা দিন। কিন্তু আমি তোমাদেরকে বলছি না যে তোমাদেরও ২ বছর সময় লাগবে। তার কারণ আমার কিছু ভুল ছিল। ভুল থেকেই তো মানুষ শেখে। তো আমার ভুলটা তোমরা করবে না। আশা করছি তোমরা করবে না। না করাটাই উচিত। তো সেই ভুলটা তোমরা যদি না করো, তাহলে কিন্তু ইউটিউব থেকে তোমরা রোজগার করতে পারবে। ১ম মানে ইউটিউব তোমাকে দেবে না। কিন্তু ইউটিউবের জন্য তোমরা মানে ইউটিউব থেকে পরোক্ষভাবে রোজগার করতে পারবে। এবার তোমাদের এটা মনে হতে পারে যে আমি কিভাবে রোজগারটা করেছি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমি ভিডিও দিতাম, পড়ানোর ভিডিও দিতাম। একটা সময় গিয়ে ২০১৮ থেকে ২০২০ আমি ২০১৮ তে কিন্তু রেগুলার ভিডিও দিইনি। রেগুলার ভিডিও দিতে শুরু করেছি ২০২০তেই। ২০২০তে যখন আমি রেগুলার ভিডিও দিতে শুরু করেছি, কোভিড কোভিড আসার আগেই, মানে ২০১৯-এর শেষ থেকে আমি ভিডিও দিতে শুরু করেছি। তারপর ২০তেই মানে ২০-র ১ম দিকেই আমার কিন্তু স্টুডেন্ট আসা শুরু করে। তো তখন আমি কিন্তু জানতাম না অনলাইনে কিভাবে পড়াতে হয়। আমি ভাবতাম WhatsApp-এ যে ভিডিও কল সেখানেই পড়ানো যায়। এখন যেমন WhatsApp-এ স্ক্রিন শেয়ার করা যায়, তখন কিন্তু সেটা করা যেত না। তো আমি হোয়াটসঅ্যাপে পড়াতে শুরু করি। ১ম স্টুডেন্ট অনলাইন স্টুডেন্ট। কিন্তু সত্যি কথা বলছি, সেটা কিন্তু আমার কার্যকরী হয়নি। এটা না হওয়ার কারণ আছে। কারণ আমি যখন পড়াচ্ছি তখন আমারও নলেজ ছিল না যে অনলাইন কিভাবে পড়াতে হয়। তো যাই হোক, তারপর ওই ওইটা শুরু হয়েছিল। তারপর আ আরো একটা স্টুডেন্ট আসে। কোভিডের পরে আরো বেশি স্টুডেন্ট আসে। আস্তে, আস্তে তারপর অনলাইন কোচিং সেন্টার। এখন তো মানে পুরোপুরি অনলাইন কোচিং সেন্টারটাই আমার একটা মানে প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। এবার তোমার মনে হতে পারে যে তুমি তো পড়াও না, তুমি তো টিউশন পড়াও না, তাহলে তাহলে তুমি কি করবে? ইউটিউব থেকে তুমি রোজগার করবে কি করে? এটা তোমার মনে হতে পারে। ২০২৫ সালে দাঁড়িয়ে দেখা যাবে যে হয়তো আমাদের মতো যারা বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলির বউ, বেশিরভাগই হয়তো দেখা যাবে একটা করে উম, এই ফেসবুকে পেজ খুলে বসে আছি, ইউটিউব চ্যানেল খুলে বসে আছি, কিন্তু তাতে কোনোটাই কিছু করতে পারি না। আম, উম, যে যা বলছে সেটা করছি, একে ফলো করছি, তাকে ফলো করছি, ওটা সাবস্ক্রাইব করে আসছি, তাকে কমেন্ট করে আসছি, এইসব করছি। ঠিক কিনা, তাই তো? কিন্তু তাতেও দেখতে পাচ্ছি যে সেইভাবে কোনো লাভ হচ্ছে না। এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক যে মানে আমি আশেপাশের লোকজনকে দেখে যেটা বুঝতে পারি যে সবাই শুধু এ ওকে লাইক করছে, সে তাকে লাইক করছে, এ তার লাইভে জয়েন করছে, লাইভে অনেকক্ষণ ধরে কথা বলছে, লাইভে এসে ঘুমোচ্ছে, লাইভে এসে রান্না করছে, এইসব করছে। তো এইগুলো করেও দেখা যাচ্ছে যে স্ট্রাগল রয়েছে, অবশ্যই স্ট্রাগল রয়েছে। তার মধ্যে ডিপ্রেশনও রয়েছে যে এগুলো করে আল্টিমেটলি কোনো লাভ হচ্ছে না। দেখা যাচ্ছে নিটফল একটা মানে মানে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ২-৩ টে স্টার পাচ্ছে কি পাচ্ছে না। তাও কাউকে রিকোয়েস্ট করে হয়তো স্টার পাচ্ছে, বা কেউ ইচ্ছাকৃত স্টার দিচ্ছে। কিছুদিন পরে হয়তো সেও আর স্টার দিচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি। তো তুমি ভাবছো যে আজকে সারাদিন যা করছি, কালকে সারাদিন যা করব তার ভিডিও করে রাখবো, আমি এডিট করে দেব। তারপর দেখা গেল ভিডিও করতেই তুমি ভুলে গেছো। এরকম করে দিনের পর দিন চলতে, চলতে দেখা যাবে যে তুমি আর ভিডিও তোমার দেওয়া হচ্ছে না, এবং তুমি ওই ডিপ্রেশন, আমি কিছুই করতে পারছি না, আমি কিছুই করতে পারছি না। আল্টিমেটলি দেখা যাবে যে তুমি ভিডিও দেওয়াই ছেড়ে দিয়েছো, ছেড়ে দিয়ে তারপর আবার যেই কে সেই একই পজিশনে পৌঁছে গেছো, আর ওই ডিপ্রেশনে চলে গেছো যে আমার দ্বারাই আর কিছু হলো না, আমি কিছু করতে পারছি না। একটা চ্যানেল কিভাবে গ্রো হবে সেটা নিয়ে প্রচুর ভিডিও আছে, তোমরা সেগুলো দেখবে। আমি সেই কথা বলতে আসিনি। কারণ আমি বলেছি ইউটিউব গ্রো করার কথা বলিনি। ইউটিউব থেকে কি করে রোজগার হবে সেটার কথা বলেছি, অন্যভাবে রোজগার হবে। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমি টিউশন পড়াই, কিন্তু তুমি হয়তো টিউশন পড়াও না। তাহলে কি করবে? আমি তো আমার টিউশনিটাকে বিক্রি করছি। আমি আমার পড়ানোর ক্ষমতাটাকে বিক্রি করছি। তো তুমি কি বিক্রি করবে? এইটা ১ম এই তোমাকে নিজেকে চুজ করতে হবে যে তুমি কি বিক্রি করতে পারো। বিক্রি, দেখো, আমার এখানে তোমাকে একটা এক্সাম্পল বলি। আমি দুজনের এক্সাম্পল বলবো। ১ম এক্সাম্পল হচ্ছে, মেয়েটির নাম আমি জানি না। ওর ওর হাসব্যান্ডের নামেই অ্যাকাউন্টটা খোলা। ফেসবুকে আমি একদিন অ্যাড দিয়েছিলাম। অ্যাড দিয়েছিলাম বলতে আমি চেয়েছিলাম, সেটা হচ্ছে আমি একটা কেক চেয়েছিলাম।
সেই দিনেই চাই। এবার আমার পরিচিত যারা কেক বানায় এবং কেকের দোকান থেকে আমি সেই কেক পাচ্ছিলাম না। তো আমি যখন বললাম যে আমার এই টাইপের একটা কেক চাই, আমি ফটো দিয়ে ফেসবুকে দিলাম। তখন আমারই প্রোফাইলে থাকা ৬ থেকে ৭ জন বলে, "আমি করে দেব, আমি করে দেব, আমি করে দেব।" তো ১ম যে মে আ বলে যে, "আমি করে দিতে পারবো, সেই দিনেই করে দিতে পারবো।" আমি লোকেশন দিয়ে দিয়েছিলাম। তখন আমি বললাম, তাকেই আমি অর্ডারটা দিয়েছিলাম। এখানে তোমাদেরকে বলছি, এবার আর এইটা একটা এক্সাম্পল এবং আমি তার কাছ থেকে প্রায়ই কেক অর্ডার দিই। প্রায়ই দিই। মায়ের জন্মদিন, বাবার জন্মদিন, মা-বাবার ম্যারেজ অ্যানিভার্সারি, মেয়ের জন্মদিন, জায়ের ছেলের জন্মদিন, জায়ের জন্মদিন, যাবতীয় অর্ডার ওকে দিই। তা মাঝে, মাঝে অন্য জায়গা থেকেও কিনি। যাই হোক, ওকে বেশি অর্ডারটা দিই। তো ওর কিন্তু একটা বিজনেস চলছে। শুধু তাই না, আমার কাছ থেকে বলে না, আমার পাশের বাড়ির দাদাও ওকে অর্ডার দেয়। কারণ ওকে আজকে বললে ও আজকে ডেলিভারি দেয়। পাশাপাশি থাকে যেহেতু। ও চেষ্টা করে, অনেকগুলো অর্ডার থাকলেও ও চেষ্টা করে আমারটা করে দেওয়ার। তো যাই হোক, এইটা হচ্ছে যে উম একটা অনলাইন বিজনেস। তুমি কেক তোমার তোমার মনে হতে পারে, "আমি তো কেক করতে পারি না। আমি তো কেক বানাতে পারি না। আবার কেক বানানো শিখতে হবে?" না, সেটা না। আরেকটা বলি। আরেকজনের কথা বলব। তার নাম হচ্ছে পুষ্পিতা দে। পুষ্পিতার সঙ্গে আমার বন্ধুত্ব অনেকদিন আগে। আ পুষ্পিতার ব্যাপারটা হচ্ছে, পুষ্পিতা তৈরি করত পুঁতির ব্যাগ। পুষ্পিতার আ YouTube এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। আ পুষ্পিতা তৈরি করতে করে, এখনো করে পুঁতির ব্যাগ। পুঁতির ব্যাগ কিভাবে তৈরি করা হয় সে সেটা দেখাতো। যে কিভাবে ও শেখাতো। এইভাবে পুঁতির ব্যাগ তৈরি করতে হয়। এইবার ওর আম ১ম দিকে যখন সাবস্ক্রাইবার কম তখন ও যেরকম অর্ডার পায় সেরকমভাবে তৈরি করতে থাকে। তারপর একটু সাবস্ক্রাইবার যখন বেড়ে গেল, একটু বেড়ে গেল, তখন দেখা গেল যে ওর পুঁতির ব্যাগ ও পাইকারি রেটে বিক্রি করতে পারছে। এবং ওর কাছে ১০ থেকে ১২ টা মেয়ে কাজ করে। তারা ওকে পুঁতির ব্যাগ তৈরি করে দেয় এবং ও বিক্রি করছে। তোমরা ভেবে দেখো যে কতটা গ্রো হয়ে গেছে। এখানে তোমাকে এবার তুমি কি পারো সেইটা তোমাকে জানতে হবে। দুটো জিনিস হতে পারে। পুঁতির ব্যাগের ক্ষেত্রে ও যে পাইকারিতে বিক্রি করছিল সেটা কিন্তু আন্দামান, মুম্বাই এইসব জায়গাতে ও বিক্রি করে। মানে ওখানকার দোকানদাররা ওর কাছ থেকে অর্ডার দেয়, ও এখান থেকে তৈরি করে পাঠিয়ে দেয়। এবং আমি চ্যানেলটার লিঙ্ক দিয়ে রাখবো যাতে তোমরা দেখতে পাও যে ওর চ্যানেলে এরকম মানে দেখানোও আছে যে ও কতগুলো তৈরি করছে একসাথে এবং সেগুলো ও বিক্রি করছে। ঠিক আছে? ওর কেরিয়ার কিন্তু এখান থেকেও তৈরি হয়ে যায়। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার মনে হতে পারে, "দিদি আমি তো পুঁতির ব্যাগও তৈরি করতে পারি না।" না, এবার তোমাকে বুঝতে হবে তুমি কোনটা তৈরি করতে পারো। আমি তোমাদেরকে বলব যে এমন কিছু তৈরি করবে যেটা তুমি অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তুমি পাঠাতে পারবে। মানে এমন কিছু জিনিস তৈরি করবে যেটা অক্ষত অবস্থায় পাঠাতে পারবে। এখন তুমি যদি কেক তৈরি করো বা এমন কিছু তৈরি করো যেটা তুমি অক্ষত অবস্থায় দূরে পাঠাতে পারবে না, সেটার জন্য আরেকটু বেশি খাটতে হবে। আর বাকি ধরো তুমি আচার তৈরি করতে পারো বা তুমি খাবার জিনিস তৈরি করতে পারো। এমন মানে খাবার বলতে পিঠে জাতীয় জিনিস এটা একদম সিজনাল ছেড়েই দাও। বড়ি বা এমন কিছু জিনিস তুমি তৈরি করতে পারো। তবে আচার, বড়ি এগুলোকে কিন্তু ভালো করে প্যাকিং করে আমরা অনেক দূর পর্যন্ত পাঠাতে পারি। তো সেইরকম তোমার ধরো তুমি পারো এবং সেটা তুমি দেখাবে YouTube এ কিভাবে তৈরি করছো। শুধু আচার বা বড়ি খাবার জিনিস বলে না। তুমি যেটা পারো। হতে পারে সেটা পাঞ্জাবিতে ফুল তৈরি করা বা রুমালে ফুল তৈরি করা বা কুর্তিতে ডিজাইন করা। এখন তো রঙের কাজ খুব ভালো। মানে বিভিন্ন রং দিয়ে কাজ করা, সেগুলোও চলছে। এবার তোমার মনে হতে পারে যে তুমি যদি YouTube এ দেখাও যে তুমি যেইভাবে করছো, সেটা যদি দেখে কেউ তোমার কাছ থেকে শিখে, অন্যরা শিখে নেবে আর তোমার কাছ থেকে কিনবে না। এইটা যদি ভাবো তাহলে বলবো ভুল ভাবছো। তার কারণটা হচ্ছে আমরা আমারও হাতের কাজ করতে ভালো লাগে। তাহলে আমি কি সবকিছু নিজে হাতে বানাই? না। হাতের কিছুটা চেষ্টা করি মাঝে মধ্যে খুব ইচ্ছে হলে যে এটা আমি নিজের হাতে বানাবো। একটা ছোট কিছু। বিশাল বড় কিছু কিন্তু করতে পারি না। কারণ সেই সময়টা আমাদের নেই। তো বেশিরভাগ মানুষই কেউ না কেউ কিছু না কিছু প্রফেশন এর সঙ্গে যুক্ত বা বিভিন্নভাবে ব্যস্ত। তো তুমি শিখিয়ে দিলেই, তুমি শেখালেই আ যে সবাই শিখবে, তোমার কাছ থেকে কেউ কিনবে না তা কিন্তু না। অবশ্যই তোমার ফোন নাম্বার বা তুমি যেভাবে যোগাযোগ করতে বলবে, Facebook এ মেসেজ পাঠাতে বলতে পারো, Instagram এ মেসেজ পাঠাতে বলতে পারো, যেটা তোমার ইচ্ছে। সেরকমভাবে তুমি তাদেরকে কনট্যাক্ট ডিটেইলস দেবে এবং তোমাকে যোগাযোগ করতে বলবে। এবার তোমার মনে হতে পারে যে কাস্টমার কি সত্যিই পাওয়া যাবে? আমি বলছি সত্যিই পাওয়া যাবে। তোমার কাজটা যদি ভালো হয় তাহলে সত্যিই পাওয়া যাবে। আরেকটা জিনিস আমার এক যা খুব ভালো গোপালের সোয়েটার করে। তোমরা হয়তো আমার ভিডিওতেও দেখবে যে আমিও গোপালের সোয়েটার তৈরি করেছিলাম। করতাম। করতাম কেন বললাম? যে আমার প্রেগন্যান্সির আগে পর্যন্ত আমি করেছি। তারপরে আমি আর করিনি। করার ধৈর্য হয়নি। তারপর এখন সময় পাই না। এই এখন ভিডিও করছি। এখন মনে হচ্ছে ভিডিওটা না করে যদি একটু সোয়েটার করতাম ভালো হতো। তো যাই হোক, এই যে আমার অন্য প্রফেশন থাকার জন্য আমি কিন্তু সময় পাচ্ছি না। কিন্তু আমার এক যা সে কিন্তু তৈরি করতে পারে। তৈরি করে। এবার আমি তাকে বলেছি যে, "তুমি ভিডিও করে দাও।" তার বক্তব্য হচ্ছে সে এডিট করতে পারে না। ভিডিওগুলোকে স্টোর করে রাখবো, তারপরে কি করব? তারপরে আমি এই ভয়েস দিতে পারি না। এই পারি না বললে চলবে না।
পারি না শব্দটাতে চলবে না। তোমার হয়তো ভালো ফোন নেই। তুমি চেষ্টা করো সূর্যের আলোতেই কাজটা করার। এবার তোমার ওই যে বললাম যে আমি পারি না বা আমি তো জানি না। আমরা এখন এই ২০২৫ সালে দাঁড়িয়ে আমি পারি না, আমি জানি না, আমাকে কেউ শেখায়নি, এইগুলো খুব বাজে কথা। কারণ আমার শেখার জন্য তোমাকে শেখানোর জন্য একজন আছে, সেটা হচ্ছে YouTube। সত্যি কথা, তুমি যদি কিছু জিনিসের বেসিক নলেজ পেতে চাও, YouTube মানে আ YouTube এর ২য় কিছু হয় না। অদ্বিতীয়। বুঝলে কি বললাম? তো সেখানে তুমি যদি কিছু শিখতে চাও বা এই যে ভিডিও এডিট করাটা তুমি কিন্তু শিখে নিতে পারবে। আমি যেটা ইউজ করি, যেই অ্যাপটা ইউজ করি সেটা হচ্ছে ইউকাট। যেখানে কোনো ওয়াটারমার্ক থাকে না। আর সঙ্গে তোমাকে অনেক ফিচার্স, ফ্রি ফিচার্স অনেক দেয়। যেখানে তুমি ভয়েস রেকর্ড ভয়েস দিতে পারবে। যেখানে তুমি অনেক কিছুই করতে পারবে। মানে ট্রানজিশনারে অনেক কিছু স্লো, ফাস্ট অনেক কিছু করতে পারবে। সেটা করে তুমি কিন্তু আ ভিডিওটা এডিট করতে পারো। এবার খুব যে এডিট করতে হবে, মিউজিক দিতে হবে তা কিন্তু না। এখানে এত মিউজিক-টিউজিক দেওয়ার দরকার নেই। তুমি শুধু দেখাবে তুমি কাজটা কিভাবে করছো এবং আল্টিমেটলি ফিনিশিং তোমার কেমন আসলো। সেটা ক্রুশের কাজ হতে পারে, সেটা আচার বানানো হতে পারে, সেটা তুমি যেটা পারো। আমি জানি, এইটুকু বলতে পারি যে আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে বা প্রত্যেকটা মানুষের মধ্যে সুপ্ত একটা ট্যালেন্ট থাকেই। এবং সেটা আমরা জানি, আমাদের মনে হয়, ইস! আমিও যদি করতাম, ইস! এই কাজটা না আমি পারি, কিন্তু সময় পাই না। তোমাকে নিজেকে একটা সময় বের করতে হবে। যদি আমার ছোট বাচ্চা আছে, আমি চেষ্টা করি প্রত্যেকদিন মেয়ে যখন ঘুম থেকে ওঠে, তার আগে ঘুম থেকে অনেকটা আগে ঘুম থেকে ওঠার। যাতে আমি আমার কাজগুলো করতে পারি। আমার মেইনলি আমার পড়ানোর কাজ থাকে। পড়ানোর ভিডিও তৈরি করা বা ভিডিও তৈরি করাটা খুব একটা করা হয় না সকালবেলা। নোটস রেডি করা, স্টুডেন্টদের খাতা দেখে দেওয়া। সকালবেলা আমি এই কাজগুলো করি। এই কাজগুলো করার পরে মেয়ে উঠে গেলে আমি আর সময় পাই না। বা এখন যেমন মেয়ে ঘুমোচ্ছে বলে আমি একটা ভিডিও করতে পারছি। আজকে স্কুলটা নেই তাই ভিডিও করতে পারছি। স্কুলে যাওয়ার সময় আমি চেষ্টা করি সেই সময়টাকে কাজে লাগানোর, একটা ভিডিও করার। বা এইরকমভাবে তোমাদেরকেও ওই ছোট, ছোট জায়গা থেকে সময় বের করতে হবে যখন তুমি হয় ভিডিওটা করবে বা হচ্ছে কাজটা করবে। যেই কাজটা করছো সেই কাজটা করবে। এবার তুমি হয়তো আচার বানানোর ভিডিও পুরোটা করতে ভুলে গেছো। পুরোটা দেখাতে ভুলে গেছো। তো তুমি যে যতটুকু দেখতে পেয়েছো ততটুকু দেখবে। তার করা ভিডিও করবে। ভিডিও করে তারপর বলে দেবে যে, "তোমরা যদি আমার কাছে আচার কিনতে চাও আমাকে বলবে। আমি করে দিতে পারবো।" এরকমভাবে তুমি ফোন নাম্বারটা দিয়ে রাখবে। এবার এইটাতে আমি বলছি তোমাকে যে তুমি যদি রেগুলারলি প্রত্যেকদিন ভিডিও দাও এবং একটা করে ওই যাকে খাওয়াচ্ছ সে যদি একটা করে রিভিউ দেয় তোমাকে, হবেই। খাওয়া বলে না, আর যদি গোপালের সোয়েটার বানাও তাহলে গোপালকে পরিয়ে দেখাও। যদি তুমি গোপালের জামা বানাও তাহলে গোপালের জামা বানিয়ে তাকে পরিয়ে দেখাও। এইগুলো যদি তুমি করতে পারো, দেখবে যে একটা সময় এসে তোমার এটা একটু সাবস্ক্রাইবার দরকার হয়। একেবারে ০ সাবস্ক্রাইবারে হবে না। কিন্তু তুমি যত বেশি দিতে থাকবে আস্তে, আস্তে সাবস্ক্রাইবারও বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়ার পাশাপাশি তোমার কিন্তু বিক্রির টেনডেন্সি আসবে। যেমন আমি তোমাদেরকে বলি, আমি একটাই ভিডিও গোপালের সোয়েটারের ১ টা ২ ৩ টে ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। আমাকে কিন্তু প্রত্যেক বছর শীতকালে কেউ না কেউ বলে, "দিদি এইটা বানিয়ে দিতে পারবে?" কিন্তু এখন যেহেতু আমি বানাই না, মানে সেই সময়টা পাই না, আমি তাদেরকে না বলে দিই। তাহলে এটা যদি কন্টিনিউ করা যায় তাহলে বোঝাই যাচ্ছে যে এখান থেকে কিন্তু বিক্রি হবে। আমার এই চ্যানেলেও তো সাবস্ক্রাইবার খুব বেশি নেই। আ আর আমরা যেটা করি, মানে আমি সেটাতে না বলছি না। আমিও করি বা আমি কাউকে না বলছি না যে ওই আম কোনো গান হচ্ছে তার লিপিং ভিডিও তুমি করতেই পারো। সেইগুলো টুকটাক দিতেই পারো। কিন্তু একটা নিশ মানে হচ্ছে যে তুমি যেই টপিকের উপর ভিডিও দিচ্ছ, সেই টপিকের উপর ভিডিও প্রত্যেক সপ্তাহে অন্তত ২ থেকে ৩ টা তুমি দিতেই পারো। দিতেই হবে, দিতেই পারো না। তোমাকে দিতেই হবে। মানে চেষ্টা করতে হবে যে আমি দেব এবং এইটা যেহেতু তুমি প্রফেশন হিসেবে নিচ্ছ, তোমাকে করতে হবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যেটা করি, ধরো আমার একটা জিনিস তৈরি করতে লেগেছে ৳৫০। ঠিক আছে? এবার আমি যদি এখন বলি এটা আমি ৳১০০ য় বিক্রি করব, কারণ আমার খাটনি অনেক গেছে, ৳৫০ খাটনি, তাহলে কিন্তু তোমার বিক্রি না হওয়ার চান্স বেশি। তোমাকে ১ম এ হতেই পারে যে লস করে তোমাকে বিক্রি করতে হতে পারে। কিন্তু ওই যে কাস্টমার যেটা চাইছে সেটা দেওয়ার চেষ্টা। ১ম থেকে চেষ্টা করো। কাস্টমার হয়তো একরকম চাইছে। আমি ক্রুশের কানের দুল বানিয়েছিলাম। তো আমার একটা বন্ধু বলেছিল যে, "বানিয়ে দিবি?" আমি বানিয়ে দিতে পারিনি। কারণ সত্যি বলছি তখনও আমার সময় হয়নি। তো তুমি যদি এবার এইটা Facebook, YouTube সব জায়গাতেই তুমি ভিডিওটা রেকর্ড করো এবং দাও। আর তুমি যে বিক্রি করছো সেটা তুমি জানিয়ে দাও। যে আমি বিক্রি করছি, আমার কাছ থেকে চাইলে তোমরা নিতে পারো। এইটা তুমি যদি আর তুমি আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যেটা হয় ইনভেস্টমেন্টের ব্যাপার। এইটাকে তুমি যদি একটা করতে পারো, সেটা আমি বলব, যদি বিক্রি না হয়, ফেক মানে ফেক বলতে যে তুমি সেটাকে গিফট করে দাও। ফেক হতে হবে না। তুমি কাউকে গিফট করে দাও। যে তুমি বানিয়েছো, এটা তোমার কেমন লেগেছে কাউকে দিয়ে বলে এটা তোমার কেমন লেগেছে জানিও। বা তাকে পড়তে দিলে বা তাকে হচ্ছে কি বলে, বা বিক্রি হতে পারলে তো ভালোই। যদি বিক্রি নাও হয় তাহলে আমি তোমাদেরকে বলব
গিফট করে দাও। গিফট ব্যাপারটাতে কি হয় তোমার এটাতে তোমার মনে হতে পারে লস হচ্ছে। হ্যাঁ, প্রথমত হয়তো খরচা হয়ে গেল। কিন্তু তুমি যাকে গিফট করছো অবশ্যই তুমি তো মানে কোনো ভালোবাসার মানুষকে গিফট করবে। একদম ফ্যামিলিকে না, একদম ফ্যামিলি মেম্বারকে না। কিন্তু একটু পাশাপাশি কাউকে যে এ নাও তার জন্মদিন বা কিছু একটাতে নাও তুমি গিফটটা নাও। তোমার জন্য এটা বানিয়েছি। দেখো তো কেমন হয়েছে? তো সে যখন সেটা ব্যবহার করবে তখন সে তো অবশ্যই বলবে যে, "বাহ! ভালো হয়েছে তো তুমি আমার জন্য তো আরেকটা করে দিও বা আমি ওকে এই গিফটটা দেবো আমাকে একটা বানিয়ে দিও।" এই জিনিসটা আসবে। সঙ্গে তুমি ইউটিউব বা ফেসবুকে দেখাও যে তুমি বিক্রি করেছো একজনকে। তুমি একজনকে গিফট দিয়েছো সবসময় তো বলার দরকার নেই। তুমি বলো যে এখানে একজন ইউজার বলে দিও যে একজন ব্যবহারকারী তার কেমন লেগেছে সেটা যেন রিভিউ দেয়। এবং এই রিভিউটা খুব বেশি কার্যকরী হয় বিশেষ করে Facebook, Instagram এ। তো ফেসবুকে একটা ব্যাপার হয় যে তুমি যখন এটা দিতেই থাকছো, তোমার পরিচিত লোক, পাড়ার লোক, বন্ধু-বান্ধব দেখছে যে বাহ! ভালোই তো। আমার মা একটা ক্রুশের আ ওই শাল তৈরি করেছিল। তখন ওই শালটা আমার একটা বন্ধু বলেছিল, "তুই আমাকেও একটা কাকিমাকে বল না বানিয়ে দিতে।" তো সেটা মা বানিয়ে দিতে পারেনি। কারণ মায়ের এই আঙুলটাতে একটা ব্যথা হচ্ছিল। তো ব্যথা হচ্ছিল বলে মা বানিয়ে দিতে পারেনি। যাই হোক, এইগুলো তুমি যখন দেখাবে তুমি পারো, আমি তোমাকে বলছি লোক তোমার কাছ থেকে কিনবেই। আর ক্রুশের কাজ তুমি যদি না জেনে থাকো, সেক্ষেত্রে তুমি YouTube থেকেই শিখতে পারো। আমি YouTube থেকেই শিখেছি এবং খুব ইজি কিছু ফুল তৈরি করা যায়, যেগুলোতে খুব তাড়াতাড়ি একটা বড় শাল তৈরি করে ফেলা যায়। আবার যে টুপি বা মাফলার এই ধরনের জিনিস খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। বিশেষ করে যদি কোনো বাচ্চা থাকে তাকে একটা ক্রোশের সোয়েটার গিফট করে দাও। আ ফ্রক গিফট করা খুব ডিফিকাল্ট হবে, অনেকটা বেশি লাগে। কিন্তু এটা সোয়েটার বা একটা টুপি, একটা বা হচ্ছে কি বলে মাথার ব্যান্ড এইগুলো তুমি গিফট করে দিতে পারো। গিফট যখনই তুমি গিফট করবে এবং চেষ্টা করো সেটাকে একটু সুন্দর করে দেওয়া যাতে আ অন্যের পছন্দ হয় এবং তোমার কাছ থেকে সেটা কেউ নিতে রাজি হয়। ক্রুশের কাজের একটা কথা বলব যে অনেক কিছু হয় ক্রুশের কাজে। ফোন রাখার ব্যাগ হতে পারে, তারপর তোমার বিভিন্ন সাজানোর অনেক কিছু হতে পারে। সেগুলো তোমরা কিন্তু করতে পারো। আর এইগুলো তোমরা যদি করো তাহলে তোমার কাস্টমার ঠিকই আসবে। আরেকটা জিনিস যেটা পজিটিভ চিন্তা। আমার খুব মনে আছে যখন আমি ১ম আমার কোচিং এর জন্য ফ্লেক্স বানিয়েছিলাম, তখন আমার বাবা বলেছিল, "কটা স্টুডেন্ট আসবে? তোর পয়সাটাই জলে যাবে।" আমি বলি, "আমার ৳৫০০ খরচা হয়েছিল ১ম ফ্লেক্স বানাতে। সেই ৳৫০০ টা পেয়েছিলাম। তারপরে যতবার ফ্লেক্স বানানো হয়েছে বা আমি লিফলেট বিলি করেছি, আমার তার ডবলের ডবল স্টুডেন্ট এসেছে। মানে রোজগারের স্টুডেন্ট এসেছে। এইটাই ঘটনা। তোমার জিনিসে তোমাকে কিন্তু একটু কষ্ট করে অ্যাড দিতে হবে বা তুমি যে জিনিসটা তৈরি করছো, আমার কাস্টমার আসবে না, এই চিন্তা ভাবনায় যেও না। আর এটা আমাদের আশেপাশের লোকজন কিন্তু আমাদেরকে বলে থাকে। "হাহ! এটা করছে, কোথায় আর লোক আসবে?" আমি এখানে একটা বলি যে আমার এক পরিচিত, সে মেয়েদের গয়না বিক্রি করে, ইমিটেশন গয়না। তো সেখানে আ আরেকজন তাকে বলছে, "আজকাল এইসব আর কেউ কেনে না।" বলতেই পারে। তোমাকে এরকম কথা প্রচুর লোক বলতে পারে। বা তুমি যদি একটু ইনভেস্ট করতে চাও, ইনভেস্টমেন্ট তোমার কাছে তোমার কিছু টাকা থাকে বা তোমাকে ইনভেস্ট করার জন্য কেউ যদি থাকে, হাসব্যান্ড থাকুক বা বাবা থাকুক বা কেউ থাকুক। তো সেখানে তুমি যদি ওই ইনভেস্টমেন্টটা করে গয়নাগাটি মানে ইমিটেশন গয়না যদি বিক্রি করতে চাও, সেটাও তুমি কিন্তু Facebook, YouTube এ এসে তুমি দেখাতে পারো যে জিনিসটা আছে এবং জিনিসটা একটু কম দামে তুমি যদি সেল করতে পারো। এইগুলোতে তুমি ইনভেস্টমেন্ট করলে তাহলে তোমার তুমি দূরেও পাঠাতে পারবে অক্ষত অবস্থায়। সেগুলোতে খুব একটা কষ্ট হবে না। কিন্তু তোমাকে ওই জিনিসটা দেখাতে হবে যে তুমি বিক্রি করতে চাও এবং বিক্রি করতে পারবে এবং কাস্টমার চাইলে অবশ্যই সেটা তুমি দেবে। যদি করো তাহলে তোমার ওই জিনিসটা বিক্রি থেকে টাকা তোমার আসবেই। এইটা আ মানে আমাকে দিয়ে আমি ১ম এ তো এই ব্যাপারটা বুঝতে পারিনি। আমি ১ম এ ভেবেছিলাম যে আমি YouTube যখন ১ম শুরু করেছিলাম তখন শুধু একটাই উদ্দেশ্য ছিল যে আমি পড়াতে পারি, সেটা আমি পড়াবো এবং যদি কারো সুবিধা হয় সে দেখবে। এখনো পর্যন্ত সেই মোটিভেশন রয়েছে যে এখনো পর্যন্ত স্টুডেন্টরা অনেক সময় বলে যে, "ম্যাম আপনি ভিডিওটা করতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন ১ম দিকে। আম এটা বোঝাতে গিয়ে বা এটা এতটা না বললেও হয়তো হতো।" হ্যাঁ, হয়তো হতো। কিন্তু আমি ওই যে বারবার বিভিন্ন রকমভাবে বোঝাই। আমার শুধু একটাই উদ্দেশ্য স্টুডেন্টরা যাতে বুঝতে পারে। আর স্টুডেন্টরা যখন বুঝতে পারে তখন স্টুডেন্টদের ভালো লাগে যে এই ম্যাম তো বেশ ভালো পড়ায়। এই ম্যামের সঙ্গে কনট্যাক্ট করা যেতে পারে এবং কনট্যাক্ট করে বছরের পর বছর ২০২১ সাল থেকে ২১ সালে তো পরীক্ষা হয়নি। আ ২১ সালেও স্টুডেন্ট ছিল। ২২ সাল থেকে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে। প্রত্যেক বছর ৯০ এর উপর স্টুডেন্টরা পায়। লাস্ট বছর ১০ জন পড়তো, তার মধ্যে ৮ জন ৯০ এর উপর পেয়েছে। তার মধ্যে আরো একজন ৯০ এর উপর পেতে পারত। কিন্তু লাস্টের দিকে পড়াশোনা না করায় পাইনি। সেটা ডিফারেন্ট ম্যাটার। কিন্তু এই যে মানে এইগুলোও একেকটা সাকসেস এবং এই থেকে স্টুডেন্ট আসছে। প্রত্যেক বছর স্টুডেন্ট আসছে, প্রত্যেক বছর স্টুডেন্ট পড়ছে। এরকমভাবে আমাদের সবার হতে পারে। তুমি যেটা করতে পারো, মেকআপ করতে পারো, মেকআপটাই তুমি দেখাও। তোমার হয়তো মনে হতে পারে যে আমার কাছে মেকআপের বেশি কিট নেই।
দামি কিট নেই। তোমার যেটুকু আছে, যেটুকু সিম্পল ভাবে করা যায় সেইটুকুই করো। কিন্তু তোমাকে রোজ করতে হবে। রোজ দেখাতে হবে যে তুমি পারো। তবে মেকআপের ক্ষেত্রে ওই ফেসবুক করাটা বেশি ভালো। তার কারণটা হচ্ছে আ তুমি মেকআপ করতে তো এখন তোমাকে যদি বলে যে তোমাকে মেকআপ করতে শিলিগুড়ি যেতে হবে। এবার তুমি কতটা চার্জ নেবে আর শিলিগুড়ি গিয়ে কতটা করবে? পারবে না। তো মেকআপ কিট বিক্রি করার চেষ্টা করতে পারো যে এই মেকআপ কিটটা ভালো। তুমি সেটা আ করলে কি বলে পাইকারি রেটে তুললে সেটা বিক্রি করতে পারো। সেরকম ভাবেও করতে পারো। তো এইটুকুই তোমাদেরকে বলার ছিল। হয়তো ভিডিওটা অনেকটা লেন্থি হয়েছে। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করো। তাই জন্য আমি ভিডিওটা করে দিলাম। আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলব সেটা হচ্ছে পজিটিভ চিন্তাভাবনা। আর আমি কাজ করব। এইটা তোমাকে সব সময় মনে রাখতে হবে যে আমি কাজ করব। আমি কাজ করতে পারছি, আমি পারছি, আমি পারছি। এই পারছি বর্তমান আ টেন্সে বর্তমান কালে তুমি যদি ঠিকঠাকভাবে নিজের ব্রেইনটাকে বুঝিয়ে ফেলতে পারো, তাহলে দেখবে যে ঠিক কাজ হয়ে গেছে এবং সেই কাজটা তোমার তুমি সাকসেসফুল হয়েছো। কাজ যদি সাকসেসফুল হয়, দেখবে জীবনে সাকসেসও তাড়াতাড়ি আসে। আমাদের ছোট, ছোট কাজগুলো সাকসেসফুল করতে, করতে আমাদের জীবনে সাকসেস চলে আসে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটু বেশিই হয়তো বকবক করে ফেললাম। আর যদি এরকম কোনো ভিডিওর তোমাদের রিকোয়েস্ট থাকে সেটা জানিও। থ্যাংক ইউ।